হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমইপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আসছি, সেটা হচ্ছে হাইড্রোনিউমেটিক ওয়াটার সাপ্লাই সিস্টেম। এই হাইড্রোনিউমেটিক ওয়াটার সাপ্লাই সিস্টেমটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডস কি? হাইড্রোনিউমেটিক ওয়াটার সাপ্লাই সিস্টেমটা একটা সফিস্টিকেটেড সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমের মাধ্যমে খুব প্রিসিয়াসলি আমরা ওয়াটার এবং ফ্লো অফ ডিমান্ড আমরা খুব প্রিসিয়াসলি কন্ট্রোল করতে পারি। ইভেন এবং কি এমনও করা যায় যে আমাদের যদি একটা 30 তলা বিল্ডিং হয় বা 20 তলা বিল্ডিং হয়, তার টপ ডাউন ফ্লোরে যে প্রেশারটা আমরা পাবো, টপ ফ্লোরে সেম প্রেশারটা যেন আমরা পাই, সেই ডিমান্ডটা ফুলফিল করার জন্য আমরা হাইড্রোনিউমেটিক সিস্টেমটা নর্মালি ইউজ করে থাকি। অর্থাৎ আমার যদি ফ্রিকুয়েন্টলি ডিমান্ড এবং প্রেশার যে পাইপলাইন থাকবে, সেই সিস্টেমের যদি প্রেশার ফ্ল্যাকচুয়েশন করে, সেই জায়গাগুলোতে আমরা হাইড্রোনিউমেটিক সিস্টেম ইউজ করে থাকি। তো নর্মালি আমাদের হাইরাইজ বিল্ডিং, কমার্শিয়াল বিল্ডিং যেখানে প্রচুর ওয়াটার ডিমান্ড রয়েছে, সেসব জায়গাগুলো ইন্ডাস্ট্রিয়াল কোনো একটা প্রসেসে সেসব এগুলো হাইড্রোনিউমেটিক সিস্টেমটা আমরা ইউজ করে থাকি। তো হাইড্রোনিউমেটিক সিস্টেমটা কিভাবে কাজ করে আমরা জাস্ট সেটাই আজকে একটু এখানে আলোচনা করব। তো ফ্রেন্ডস, এখানে হাইড্রোনিউমেটিক সিস্টেমের মেইন যদি কম্পোনেন্টস বলি, সেটা হচ্ছে আমার আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকবে। অর্থাৎ এখানে আমার একটা এই যে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকবে এবং ওই আন্ডারগ্রাউন্ড একটা পাম্প রুম থাকবে। পাম্প রুমে আমাদের পাম্প থাকবে, যে পাম্পগুলো নর্মালি আমরা বলি বুস্টার পাম্প, বা এই বুস্টার পাম্পগুলো নর্মালি সেন্ট্রিফিউগাল পাম্প হয়। এই সেন্ট্রিফিউগাল পাম্পগুলো আবার দু ধরনের হয়, একটা হরিজন্টাল, আবার ভার্টিক্যাল মাল্টিস্টেজ পাম্প। যেহেতু আমাদের বুস্টার পাম্প সিস্টেম, এখানে হাই প্রেশারের পাম্প প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে ভার্টিক্যাল মাল্টিস্টেজ পাম্পটাই প্রেফার করি। তো এখানে দুটো পাম্প থাকে এবং পাম্পের পরে আমাদের ডাইরেক্ট ডেলিভারি যে লাইনটা আছে, সেই লাইনটা ডাইরেক্ট আমাদের প্রত্যেকটা ফিকচার ফ্লোরের ফিকচার ইউনিটে সাপ্লাই করে থাকে। অর্থাৎ এখান থেকে ডেলিভারি হয়ে কোনো ওভারহেড ট্যাঙ্কে অথবা কোনো ধরনের ট্যাঙ্কে পানিটা স্টোরেজ হচ্ছে না এবং সেখান থেকে আমরা সাপ্লাই দিচ্ছি না আমাদের ফিকচারে। ডিরেক্ট আমার ডেলিভারি পাইপলাইন থেকে ডিরেক্ট আমার ফিকচার ইউনিটে চলে যাচ্ছে। তারপর দেখতে পাচ্ছি এখানে একটা প্রেসার ট্যাঙ্ক দেওয়া আছে এবং এখানে একটা কন্ট্রোল প্যানেল দেওয়া হচ্ছে। তো এখন তাহলে এই যে কথা আসতে পারে যে যেহেতু এখানে স্টোরেজ ট্যাঙ্ক নেই, ইন্টারমিডিয়েট কোনো বা ওভারহেড কোনো স্টোরেজ ট্যাঙ্ক নেই, তাহলে কিভাবে আমার এই ফ্লোরে যদি আমি একটা ওয়াটার ক্লোজেট ওপেন করি, প্রেস করি অথবা এই ফ্লোরে করি, তাহলে কি আমি যতবার ওয়াটার সাপ্লাই লাইন কানেকশন আমি ইউজ করব যেই ফিকচারের জন্য, প্রত্যেকবারের জন্যই কি তাহলে বারবার কি আমার এই পাম্পটা অন হবে? যদি এরকম কোশ্চেন আসে, সেই জন্য বলবো যে না ফ্রেন্ডস, এটা বারবার এই ফ্ল্যাকচুয়েশনের জন্য, ডিমান্ড ফ্ল্যাকচুয়েশনের জন্য বা প্রেশার ফ্ল্যাকচুয়েশনের জন্য পাইপলাইনের বা পাইপ নেটওয়ার্কের আমার এই পাম্পটা বারবার স্টার্ট হবে না। এই বারবার যেন স্টার্ট না হয়, সেই জন্য এখানে একটা প্রেশার ট্যাঙ্ক ইউজ করা হচ্ছে। এই প্রেশার ট্যাঙ্কের কাজ কি ফ্রেন্ডস? প্রেশার ট্যাঙ্কের কাজ এখানে এই ট্যাঙ্কের ভেতরে একটা কম্প্রেসড এয়ার দিয়ে প্রেশারাইজ করা থাকবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটার। তো এই সার্টেন অ্যামাউন্ট ওয়াটারটা আমার এই সিস্টেমে যে প্রেশার থাকবে, সেম প্রেশারটা সে মেনটেন করবে। তাহলে যদি আমার এই ফ্লোরে, যে ফ্লোর 4 নম্বর ফ্লোরে যদি আমার একটা ওয়াটার ক্লোজেট যদি আমি প্রেস করি, তাহলে এখানে যে ওয়াটার সাপ্লাই হবে, তাহলে আমার সিস্টেমে কি হবে, কিছুটা প্রেশার ডিক্রিজ হবে। এখন এই প্রেশারটা যদি ডিক্রিজ হয়, তাহলে সাথে সাথে আমার এই পাম্পটা কিন্তু অন হবে না। ঠিক আছে? তাহলে আমার এই ডিক্রিজ প্রেশারটা মেকআপ করবে কে? এই যে প্রেশার ট্যাঙ্কটা আছে, প্রথমে আমাকে কি করবে, এই প্রেশার ট্যাঙ্ক থেকে এই সার্টেন ছোট্ট যে ডিমান্ডটা রয়েছে, সেই ডিমান্ডটা এই ট্যাঙ্ক থেকে আমার ফিল আপ করবে। এখন সেম টাইম যদি এই একটা ওয়াটার ক্লোজেট না হয়ে যদি আমার অন্য কোনো ফ্লোরে আরও 2-3টা প্লাম্বিং ফিকচার যদি আমার ইউজ করা হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার ডিমান্ডটা বেড়ে যাবে। ডিমান্ড বেড়ে গেলে আমাকে আরও প্রেশার ড্রপ করবে। তো সেই ক্ষেত্রে আমার তো এই পাম্প ওপেন স্টার্ট হয়ে যাওয়ার কথা। তাহলে হ্যাঁ ফ্রেন্ডস, যদি আমার ডিমান্ড যদি বাড়ে, তাহলে আমার চেষ্টা থাকবে এই প্রেশার ট্যাঙ্ক থেকে ফিল আপ করা। বাট যদি এই প্রেশার ট্যাঙ্ক যদি এই ডিমান্ড ফুলফিল না করতে পারে, সেক্ষেত্রে সে একটা
প্রেশার সেট করা থাকবে, একটা সেট পয়েন্ট থাকবে মিনিমাম প্রেশার, যে প্রেশারটা হচ্ছে আমার একটা এই প্রেশার সুইচের মাধ্যমে, এই প্রেশার সুইচের কাজ হচ্ছে কি এখানে যে পাইপলাইনের যে প্রেশার সেই প্রেশারটা সেন্স করা। তো মিনিমাম যে প্রেশারটা সেট করা থাকবে সেট পয়েন্ট, যেটাকে আমরা বলি কাটন প্রেশার, অর্থাৎ পাম্প স্টার্ট করার যে প্রেশারটা, যে মিনিমাম কোন প্রেশার আসলে আমি এই পাম্পটা স্টার্ট করব। তো সেই যে সেট পয়েন্টে যখন এই পানিটা কমতে কমতে যখন আমার প্রেশার ড্রপ করতে করতে সেই সেট পয়েন্টে প্রেশারে আসবে, তখন সেই প্রেশার সুইচ মাধ্যমে কন্ট্রোল প্যানেলে একটা সিগন্যাল পাবে এবং এই সিগন্যালটা পেয়ে সেই সাথে সাথে কি করবে, আমাকে এই পাম্পটা স্টার্ট করে দেবে। তো এই পাম্পটা যখন স্টার্ট করবে তখন হচ্ছে কি, সে হচ্ছে এই যে আমার যে বিল্ডিং এর ভেতরে যে ডিমান্ড রয়েছে বিভিন্ন ফ্লোরে, সেই ডিমান্ডটা সে ফুলফিল করা শুরু করবে। এখন ডিমান্ড ফুলফিল করতে করতে যদি আমার আর কোনো ডিমান্ড না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আবার আমার এই পাইপলাইন নেটওয়ার্কের প্রেশার বাড়তে থাকবে। এখন বাড়তে বাড়তে কোশ্চেন আসে যে কতটুকু বাড়বে। এই কতটুকু বাড়বে সেটার জন্য আমাদের একটা সিস্টেম প্রেশার ডিজাইন করা হয়েছে। সেই সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশারে সিস্টেম ডিজাইন, যে প্রেশারটা ডিজাইন করা হয়েছে, সেই সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার যখন আসবে, সেই প্রেশার আসলে আবার এই প্রেশার সুইচ সেন্স করবে এবং সেন্স করে সে একটা সিগন্যাল পাঠাবে কন্ট্রোল প্যানেলকে, এবং এই কন্ট্রোল প্যানেল করবে অটোমেটিক আমার এই পাম্পটাকে অফ করে দেবে। তাহলে ফ্রেন্ডস, আমরা যেটা বুঝতে পারলাম যে হাইড্রোনিউমেটিক সিস্টেম একটা অটোমেটিক সিস্টেম, এবং হাইড্রোনিউমেটিক সিস্টেম খুব প্রিসিয়াসলি আমাদের যে ফ্ল্যাকচুয়েশনগুলো, ফ্লোর যে বা ডিমান্ডের যে ফ্ল্যাকচুয়েশনগুলো ঘটে এবং প্রেশারের যে ফ্ল্যাকচুয়েশনগুলো ঘটে, সেই ফ্ল্যাকচুয়েশনগুলো আমাদের হচ্ছে এই হাইড্রোনিউমেটিক সিস্টেম বারবার এই পাম্পগুলো অন অফ না হয়ে আমাদের হচ্ছে প্রেশার ট্যাঙ্কের মাধ্যমে আমরা সেটা মিট করতে পারি, এবং একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিমান্ড যখন আমাদের হবে, তখন গিয়ে মাত্র আমাদের এই বুস্টার পাম্পটা স্টার্ট হবে, এবং আমাদের আবার যখন ডিমান্ডটা ফুলফিল হয়ে যাবে, তখন হচ্ছে আমার এই অটোমেটিক্যালি এই বুস্টার পাম্পটা অফ হয়ে যাবে। ফ্রেন্ডস, এটাই হলো মূল হচ্ছে প্রিন্সিপাল, অপারেশন প্রিন্সিপাল হাইড্রোনিউমেটিক ওয়াটার সাপ্লাই সিস্টেমের। এই হাইড্রোনিউমেটিক সিস্টেমটাকে আবার হচ্ছে বুস্টার, হাই প্রেশার বুস্টার পাম্প সিস্টেম বলা হয়। তো এই বুস্টার পাম্প সিস্টেমটা অ্যাকচুয়ালি খুব সফিস্টিকেটেড একটা সিস্টেম। এই হাইড্রোনিউমেটিক সিস্টেমটা অ্যাকচুয়ালি অন্যান্য সিস্টেম থেকে একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে কি, এক নাম্বার যদি আমি বলি, আমাদের এখানে কোনো ইন্টারমিডিয়েট স্টোরেজ ট্যাঙ্ক থাকে না। দুই নাম্বার হচ্ছে আমার দুই চারটা অল্প ডিমান্ডের জন্য, অল্প রিকোয়ারমেন্টের জন্য বারবার আমাকে কি করতে হয় না, এই পাম্প অন অফ হতে হয় না। কারণ আমার প্রেশার ট্যাঙ্ক থেকে আমার হচ্ছে মিনিমাম কিছু প্রেশার আমাকে হচ্ছে এখানে মেনটেন করতে পারে। যখন এটা মেনটেন করতে পারে না, তারপর হচ্ছে আমার প্রেশার, আমার হচ্ছে পাম্প অটোমেটিক স্টার্ট হয় এবং অটোমেটিক আবার ডিমান্ড ফুলফিল হয়ে গেলে এটা অফ হয়ে যায়। এতে আমার এই যে বুস্টার পাম্প বারবার অন অফ হচ্ছে না, এতে আমার এই লাইফ টাইমটা কি হয়, বৃদ্ধি পায়, এবং এই লাইফ টাইমটা যখন আমার বৃদ্ধি পায়, এর পারফরমেন্সও বৃদ্ধি পায়। এবং আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হলো, নিউমেটিক সিস্টেমে আপনার গ্রাউন্ড ফ্লোরে যেই ধরনের প্রেশারটা পাবেন, আপনার বিল্ডিংটা যদি 40 ফ্লোর হয়, তাহলে তার টপে গিয়েও আপনি সেম প্রেশারটাই পাবেন। তার মানে আপনার প্রত্যেকটা ফ্লোরে আপনার সমানভাবে ডিমান্ড, ওয়াটার ফ্লো প্লাস হচ্ছে প্রেশার, দুইটাই আপনি এখানে কি করতে পারবেন, মেনটেন করতে পারবেন। তো এইটাই হচ্ছে মূলত হাইড্রোনিউমেটিক সিস্টেম। ফ্রেন্ডস, আশা করি আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, এবং আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।